বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব পবিত্র 16 রমজানের ফজিলত নিয়ে। রমজান এমন এক মাস যাকে আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস বানিয়েছেন। আজ রমজানের 16তম দিন। একটু ভাবুন, রমজানের অর্ধেক প্রায় শেষ। আমরা কি বদলাতে পেরেছি? আমাদের রোজা কি শুধু ক্ষুধা তৃষ্ণা নাকি তাকওয়া অর্জনের চেষ্টা? আজকের আলোচনা হবে 16 রমজানের গুরুত্ব, আত্মা সমালোচনা, তওবার দরজা, দোয়া কবুলের সময়, সাহাবীদের আমল, বাস্তব জীবনের পরিবর্তন, শেষ দশকের প্রস্তুতি। রমজানের মাঝামাঝি সময়ের গুরুত্ব। রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত। 16 রমজান মানি আমরা মাগফিরাতের সময়ের মধ্যে আছি। এই সময় আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। তাই আজ বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, রব্বি গফিরলি, দুরূদ শরীফ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা এখন কিছু সময় আল্লাহর দরবারে মাথা নত করি। নিজের ভুলগুলো, অবহেলার জন্য ক্ষমা চাই। চোখ বন্ধ করুন, মনকে শক্ত করুন, আর আমার সাথে সাথে ধীরে ধীরে পড়ুন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুবি ইলাহি। হে আল্লাহ, আমরা জানি আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা অবহেলা করি, তবুও তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল। চলুন আবার পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার পড়ি রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। হে আমার রব, আমাকে ক্ষমা করে দাও। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াতুবি ইলাইহি ইন্নাকা আনতাল তাওয়াবুর রহিম। দুরূদ শরীফ। এবার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ ভাগের অংশ। হে আল্লাহ, এ মাহে রমজানের বরকতে আমাদের সব গুনাহ মাফ করে দাও, আমাদের অন্তরকে পবিত্র করে দাও, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, আমিন। আজ নিজেকে 5টি প্রশ্ন করি। আমার নামাজ কি ঠিক হয়েছে? নামাজ শুধু রুকু সিজদার নাম নয়। নামাজ মানি আল্লাহর সামনে দাঁড়িয়ে হৃদয় খুলে দেওয়া। আমি কি সময় মতো নামাজ পড়েছি? নামাজে কি মন ছিল নাকি শুধুই তাড়াহুড়া করেছি? সূরা পড়ার সময় কি বুঝে পড়েছি? বাস্তব উদাহরণ, আজ ফজরের নামাজে দাঁড়িয়েছিলাম কিন্তু মনে ব্যবসার চিন্তা। জোহরের নামাজে মোবাইল নোটিফিকেশনের মাথায় ঘুরছিল। তাহলে কি সত্যি আমি আল্লাহর সামনে উপস্থিত ছিলাম? নামাজ যদি আমাকে গুনাহ থেকে না ফেরায়, তবে নামাজের কোথাও ঘাটতি আছে। কোরআন কতটুকু পড়েছি? রমজান হোক বা না হোক, কোরআন আমাদের জীবনের দিশারি। আজ আমি কত আয়াত পড়েছি? শুধু পড়েছি নাকি বোঝার চেষ্টা করেছি? একটি আয়াত হলেও কি জীবনের প্রয়োজন করেছি? বাস্তব উদাহরণ, আমরা প্রতিদিন 30 থেকে 40 মিনিট ফেসবুকে সময় দেই, কিন্তু সেই 10 মিনিট কোরআনের জন্য দিতে কষ্ট হই কেন? আজ যদি 1 পৃষ্ঠা পড়ি, আগামীকাল 2 পৃষ্ঠা। ধীরে ধীরে হৃদয় নরম হয়ে যাবে। কাউকে কষ্ট দিয়েছি কি? মানুষের হক আল্লাহ খুব গুরুত্ব দেন। ভাবি, আজ আমার কথায় কেউ কি কষ্ট পেয়েছে? পরিবারের কারো সাথে খারাপ আচরণ করেছি? কারো সম্মানহানি করেছি? মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছি? বন্ধুকে ছোট করে কথা বলেছি? কাউকে অবহেলা করেছি? একটা কথাও, একটা আচরণ কারো হৃদয়ে গভীর দাগ ফেলে দিয়েছি? গীবত ছেড়েছি কি? গীবত একটি নীরব গুনাহ, আমরা বুঝতেই পারি না কখনো তা শুরু হয়। ভাবি, কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করেছি? আমি তো সত্যিই বলেছি বলে নিজেকে সত্তা দিয়েছি। বাস্তব উদাহরণ, বন্ধুদের আড্ডায় বসে বললাম, ও তো এমনই, ওর চরিত্র খারাপ। এটাই তো গীবত। যা শুনলেন সেও কষ্ট পেত, সেটাই গীবত। আজ সিদ্ধান্ত নেই, কাউকে নিয়ে খারাপ আলোচনা হলে বিষয়ে পরিবর্তন করব। সত্য কথা বলছি তো। সত্য বলা সহজ নয়, কিন্তু সত্য ছাড়া ঈমান পূর্ণ হয় না। ছোট্ট মিথ্যা বলেছি কি? নিজের সুবিধার জন্য সত্য লুকিয়েছি? ভুল ডাকতে গিয়ে মিথ্যা ব্যবহার করেছি? বাস্তব উদাহরণ, দেরিতে এসে বললাম রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আসলে ঘুমিয়েছিলাম। ছোট মিথ্যা, কিন্তু অভ্যাস হয়ে গেলে বড় হয়ে যায়। শেষ কথা, প্রতিদিন রাতে 5 মিনিট সময় নিই, নিজেকে এই 5টি প্রশ্ন করি।
কারণ কিয়ামত দিন আল্লাহ জিজ্ঞেস করবে। আমরা যদি নিজেকে জিজ্ঞেস করি তাহলে বদলে যাওয়া সহজ হবে। আসুন আজ থেকেই শুরু করি, নিজেকে প্রশ্ন করি, নিজেকে শুদ্ধ করি। তওবার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমরা কত গুনাহ করে থাকি। আজ 16 রমজান, তওবার জন্য উত্তম সময়। ইয়া আল্লাহ, আমার গুনাহ, আমার ভুলকারী, তুমি পবিত্র, আমার অপবিত্র, তুমি দয়ালু, আমরা দুর্বল। হে রব্বুল আলামিন, আজ আমার গুনাহগুলো ছেড়ে তোমার দিকে ফিরে এসেছি। যে গুনাহ বারবার করেছি, যে গোপন পাপ কেউ জানে না, যে পাপের জন্য রাতে ঘুম ভেঙে যায়, সব কিছুর জন্যই তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমরা স্বীকার করছি আমাদের নামাজে খুশু ছিল না, কোরআনের অবহেলা করেছি, চোখ দিয়ে হারাম দেখেছি, জিহ্বা দিয়ে গীবত করেছি, হৃদয়ে অহংকার রেখেছি। ইয়া রব, এই অনুতপ্ত হৃদয় তুমি গ্রহণ করো, আমাদের চোখের পানি তুমি কবুল করো। এই কান্না যেন রিয়ার না হয়, শুধু তোমার জন্যই হয়। হে পরম ক্ষমাশীল, আমার হৃদয় নিয়ত করছি আর সেই গুনাহে ফিরব না। যে হারাম সম্পর্ক, যে সুদের লেনদেন, যে মিথ্যা কথা, যে অন্যায় কাজ, সব ছেড়ে দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, আমাদের নিয়তকে মজবুত করো, শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, নফসের চাহিদা থেকে হেফাজত করো। হে দয়াময়, যাদের হক নষ্ট করেছি ক্ষমা চাই তাদের জন্য। যদি কারো টাকা আটকে রাখি ফিরিয়ে দেওয়ার তৌফিক দাও। যদি কারো সম্মান নষ্ট করি মাপ চাওয়ার সাহস দাও। যদি কারো মন ভেঙে থাকি সেটা জোড়া লাগানোর সুযোগ দাও। ইয়া আল্লাহ, কবরের অন্ধকার থেকে বাঁচাও, হাসরের ময়দানে লজ্জিত করো না। আমাদের আমলনামা ডান হাতে দিও, সিরাতের উপর সহজ করে দাও। হে রহমান, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের কবর নূরে ভরে দাও। যদি তারা জীবনে বেঁচে থাকে তাদের হায়াত বরকতময় করো। হে আল্লাহ, আমাদের শেষ জীবনটা সুন্দর করো, শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রব, রমজানের এই বরকতময় সময় আমাদের তওবা কবুল করে নাও, আমাদের অন্তর পরিষ্কার করে দাও, আমাদের এমন বান্দা বানাও যাদের তুমি ভালোবাসো। রব্বি গফরুলি ওয়াতুবি আলাইয়া ইন্না কান্তাল তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহুব্বুন আফওয়া ফাফু আন্না। ইয়া আল্লাহ, আজ যদি আমাদের ক্ষমা না করো আমরা কোথায় যাব? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। তাই বলছি, আমাদের মাফ করে দাও, বারবার মাফ করে দাও, পূর্ণভাবে মাফ করে দাও। আমিন ইয়া রব্বিল আলামিন। দান সদগার ফজিলত। রমজানে একটি নফল কাজ করলে ফরজের সমান সওয়াব। একটি ফরজ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি। আজ একটি ছোট সিদ্ধান্ত নাও, প্রতিদিন 10 টাকা হলেও দান করব। এখানে দানের বাস্তব উদাহরণ। রাতভর ইবাদত। রমজানের রাত মানেই ছিল ইবাদতের উৎস। দিনভর রোজা রাখার পর যখন মানুষ বিশ্রামে যেত তখন সাহাবীরা দাঁড়িয়ে যেতেন নামাজে। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু কোনো এক কোনায় দাঁড়িয়ে আছেন উমর ইবনু খাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ কিরাতে কুরআন তিলাওয়াত করছেন, তার কান্নার শব্দ পাশের মানুষ শুনতে পেতেন। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সিজদায় পড়ে থাকতেন। এত দীর্ঘ সিজদা যে মনে হয় হয়তো তিনি আর উঠবেনই না। তাদের কাছে রাত ছিল আল্লাহর সাথে একান্তই কথা বলার সময়। তারা ক্লান্ত হতেন না, কারণ তাদের হৃদয় ছিল আল্লাহর প্রেমের পরিপূর্ণ। কুরআন খতম। রমজান ছিল কুরআনের মাস, তাই সাহাবীরা এই মাসে কুরআনের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলতেন। উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনায় আসছেন, তিনি এক রাতে পুরো কুরআন তেলাওয়াত করেছেন। বাবুন, কত ভালোবাসা থাকলে এমন সম্ভব। আর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিলাওয়াত শুনে অনেকেই কেঁদে ফেলতেন, কারণ তিনি শুধু পড়তেন না, হৃদয় দিয়ে পড়তেন। রমজানে তারা একাধিকবার কুরআন খতম করতেন। দিনের ফাঁকে, রাতের নীরবতায় তাদের ঠোঁট সবসময় কুরআনের আয়াতের ভেজা থাকত। দান সদগা। রমজানে সাহাবীদের হৃদয় হয়ে যেত আরো কোমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দানে সবার আগে। একবার তিনি নিজের সব সম্পত্তি আল্লাহ তাআলার পথে দান করে দিয়েছিলেন। যখন জিজ্ঞেস করা হলো পরিবারের জন্য কি রেখে এসেছে, তিনি বললেন, আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি। আর আব্দুর রহমান
ইবনে আফওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী সাহাবী, কিন্তু রমজানে তার ঘরে সম্পদ জমে থাকতো না। গোপনে গোপনে এত দান করতেন যে অনেকেই জানতে না পেরে তাদের সাহায্য করেছেন। তারা বুঝতেন রমজানে এটি একটি দান মানি বহুগুণ বেশি সওয়াব। সাহাবীদের দোয়া ছিল চোখের পানি ভেজা দোয়া। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যেত দোয়া করতেন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যেত দোয়া করতে করতে কাঁদছেন, যেন তিনি জানেন না এই রমজান আর পাবেন কিনা। তারা শুধু জান্নাত চাইতেন না, তারা চাইতেন আল্লাহ তাদের রোজা কবুল করুক। রমজানের শেষের দিকে এসে তারা আরো বেশি কাঁদতেন, এই ভেবে যে আমাদের আমল কি কবুল হলো। তাদের দোয়া ছিল বিনয়ী, আন্তরিক আর ভীত আশায় ভরা। শেষ কথা, সাহাবীদের রমজান ছিল শুধুই না খেয়ে থাকার নাম নয়, এটা ছিল আত্মাশুদ্ধির, কান্নার, ভালোবাসার আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাস। আমরা যদি তাদের মতোই পুরোটা নাও পারি, অন্তত একটি আমল বাড়াতে পারি না? একটু বেশি বেশি নামাজ, একটু বেশি বেশি কোরআন, একটু বেশি দান, একটু বেশি কান্না, হয়তো এই রমজানে আমাদের জীবনের সেরা রমজান হয়ে যাবে। শেষ দশকের প্রস্তুতি। 16 রমজান মানি সামনে শেষ দশক। লাইলাতুল কদরের প্রস্তুতি এখন থেকেই শুরু। নামাজে খুশু, কোরআন বৃদ্ধি, তাহাজ্জুদ, গুনাহ থেকে দূরে থাকা। বাবুন, এটা যদি শেষ রমজান হয়, আজ কান্না করে বলুন, হে আল্লাহ, আমার অতীতের সব গুনাহ মাফ করে দাও, আমাকে নেককার বানাও, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমার পরিবারকে হেদায়েত দাও, আমাদের রোজাকে কবুল করো, আমিন। প্রিয় ভাই বোনেরা, 16 রমজান এটি শুধু দিন নয়, এটি পরিবর্তনের সুযোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।